এই গরমে বরের হাতের এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবু জল। স্কুল থেকে আসার সময় পেলাম সারপ্রাইজ। আর বর যদি হয় কেয়ারিং তাহলে তো জীবনটা একটা আলাদা লেভেলের মাত্রায় নিয়ে আসে। গুড মর্নিং এভরিওয়ান, রূপার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই একটা নতুন ভিডিওর সঙ্গে। এখন বাজে সকাল 7:30টার মতন। প্রণীত স্কুলে যাবে তাই ওর টিফিনটা গুছিয়ে দিচ্ছিলাম। আর এই যে এখানে ওর বাবা ওকে রেডি করিয়ে দিয়েছে। ওকে খাওয়ানো এত বড় একটা হ্যাপা, সেটা আমি আর ক্যামেরাবন্দি করতে চাই না। তো এই কারণে আমরা সবাই খাওয়া দাওয়া হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ এত সকালে তো খাওয়া যায় না সেভাবে, কিন্তু সারাদিনের ব্যাপার যেহেতু তাই আমাকে একটু খাওয়া অভ্যাস করতেই হয়েছে। তো এখন এই যে রেডি হয়ে নেব, আর রেডি হয়ে আমরা বেরিয়েও পড়লাম, কারণ এখন বাজে 8:10 মতন। আর ওই যে সকালবেলায় এসছে নাইট ডিউটি করে, তো চোখ মুখ দেখে ওর বোঝাই যাচ্ছে যে কতটা ক্লান্তির ছাপ ওর চোখে মুখে রয়েছে। তবুও কি আমাদের এখন স্কুলে দিতে যাবে, কারণ আমাদের এখান থেকে না এত সকাল সকাল অটো বা টোটো কিছুই পাওয়া যায় না, আর আমাকে একা নিয়ে কেউ যেতেও চাইবে না। তো সেই কারণে ও কষ্ট হলেও আমাদের স্কুলে দিয়ে আসার ব্যবস্থা করে। তো এই যে আমরা রাস্তায় চলে এসেছি, আর যেতে যেতে যেই না দেখেছে বাবু একটা মায়ের মন্দির, টুক করে প্রণামটা ওই সেরে নিল। মা আমের আচার তৈরি করেছিল, সেটা আমি একটু টিফিন ক্যারিতে করে নিয়ে গেছিলাম বান্ধবীদের জন্য। আর এখানে প্রমিলাও আমের আচার বানিয়ে নিয়ে এসেছিলো, দুটোই খেতে খুব সুন্দর হয়েছিল। আর এদিকে কি প্রণীতের স্কুল যখন ছুটি হয়ে গেছে তার একটু আগেই তোমাদের দাদা আমাকে ফোন করে জানালো যে ওর অফিসে একটু কাজের চাপটা কম আছে, ও আমাদের রিসিভ করতে আসছে। তো এইটা তো বাবুর আর আমার জন্য ভীষণই একটা সারপ্রাইজ ছিল। আর বাবু এটা ভেবে আনন্দ পাচ্ছিল যে আমাদের আর আজকে অটো বা টোটোর জন্য ওয়েট করতে হবে না, আর গরমে কষ্ট পেতে হবে না। তো এই কারণে আমরা দুজন ভীষণ খুশি ছিলাম। এখন তো সূর্যি মামা পুরো আমাদের মাথার উপর। আর এই যে বাবু, ও 2 থেকে 3টে সানগ্লাস ভেঙেছে বাবার পিঠের সঙ্গে ধাক্কা লেগে। সেই ভয়ে ওর ফেভারিট সানগ্লাসগুলো নষ্ট হয়ে গেছে বলে একটা সানগ্লাসও পরে গাড়ির পিছনে বসে না। আর মাথায় টুপি পরলে প্রচণ্ড ঘেমে যায়, সেই ভয়েও টুপি পরতে চায় না। অগত আমি কি করব, আমার স্কার্ফটাকেই আমার খরগোশটার মাথায় চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমি এই যে চন্দননগরে এসে একটা দোকানে গেছিলাম, আমার কিছু কাজ ছিল, কিন্তু আমার কোনো কাজই হয়নি, তাই আমার ভীষণ মন খারাপ হয়ে গেল। বাড়ি এসে মনটা আমার ভালো হয়ে গেল, কারণ এই গরমের মধ্যে কেউ যদি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে কেউ এক গ্লাস লেবু জল বানিয়ে সামনে ধরে তো সত্যি মন প্রাণটা জুড়িয়ে যায়। তো এই যে বাবা আর পলাশ জানি কোথায় যাচ্ছিল, ওদের একটা কাজ ছিল। এদিকে এই যে লেবু জল তৈরি হচ্ছে। সত্যি কথা বলতে কি জানো তো, এই মানুষটাকে যত দেখি না ততই আমি অবাক হয়ে যাই। মানুষটার মধ্যে হাজারো খারাপ গুণ আছে সেটা আমি মানি, কিন্তু তার মধ্যেও এমন কিছু ভালো গুণ আছে না, সেগুলো একদম খারাপ গুণগুলোকে পিছনে ফেলে দেয়। তো একটা মানুষ তো সর্বগুণ সম্পূর্ণ হতে পারে না, তো তেমনি হাতের 5টা আঙুলও সমান না। তো এর মধ্যেও অনেক খারাপ ভালো গুণ মিলেমিশে আছে, কিন্তু এমন কিছু ভালো গুণ, কিছু কেয়ারিং আছে ব্যাপারগুলো। তো আমার মনে হয় না যে খারাপ গুণগুলোকে বড় করে দেখানো যায়। খুব ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা জলটা খেয়ে। তো এখানে তোমার দাদাকে আমি গল্প করে বলছিলাম যে আমি যেখানে বসেছিলাম সেখানে আমার সামনে এই আমটা পড়েছিল, আর আমি টুক করে ব্যাগে ভরে নিয়ে চলে এসেছি। তাই মা বললো এটা আম্রপলি আম। তাই বললাম ঠিক আছে, এটা দিয়ে কালকে আমডাল করে খাওয়া হবে। দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকালে একটু শুয়েছিলাম। তোমাদের দাদা গিয়ে বিকালে ডাকতে শুরু করে দিল যে 5:30 বেজে গেছে, ওঠো এখন কিছু খাবার খেয়ে নাও। তো দেখি সত্যি মুড়ি মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে বসে আমরা দুজনে গল্প করছিলাম আর মুড়ি খাচ্ছিলাম। আর যার নজর এড়ানো একদমই সম্ভব না, তার এন্ট্রি এখনই হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কেন বলছি, কারণ ও সবসময় আমাকে মুড়ি মাখিয়ে দেয়। আজকে তোমার দাদা আমাকে মুড়ি মাখিয়ে দিয়েছে, কিন্তু ওকে আমি ডাকিনি। ওই যে এসে গেছে আমার রায়বাগিনী ননদিনী। প্রতিদিন ও আমাকে কিছু না কিছু বিকালবেলা বানিয়ে দেয়, চা হোক কিংবা মুড়ি হোক, যা খেতে চাই। তো আজকে যে দাদা মুড়ি মাখিয়ে দিয়েছে, ওকে ডাকিনি বলে ভীষণ ঝগড়া শুরু করে দিয়েছে দাদার সঙ্গে। আর দেখো কেমন ভাবটাও হয়ে গেল সঙ্গে সঙ্গে। এই যে বাবুর একটা খাবার জিনিস ওকে দিয়ে দিল, ফ্রুটিটা, আর অমনি দাদাকে থ্যাংক ইউ বলে ভাব করে নিল। এই হচ্ছে এদের মধ্যে কাজ, মানে প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে এরা গন্ডগোল করবে, ঝামেলা করবে, আবার ভাব করে নেবে। আর এরপরে যে নেক্সট আইটেম, আমি ভাবছিলাম এখানে হয়তো মিহিদানার লাড্ডু বা কিছু থাকবে, কিন্তু না, এখানে কি আমি জানি না। এটা তোমার দাদা বললো ভালো খেতে, খেয়ে নাও। এই যে আমি এখন খাবো, কিন্তু আমার এটা দেখেই কেমন একটা লাগছিল যে কতদিনকার আগে কোনো ডেট ফেট লেখা নেই, কি খাবো কি না খাবো। তো খেয়ে মোটামুটি আমার একদমই ভাল লাগেনি। বাবা জানি কোথায় গেছিলো, বাবা বাড়িতে ছিল না। এই যে সবে ঢুকলো, তাই বাবাকে দিলাম, বাবা খেয়ে নাও, এটা আমার ভাল লাগেনি খেতে। এই যে এখন বাবু ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে এত আনন্দ পেয়েছে, এত সারপ্রাইজড হয়ে গেছে কি ওর 2টো র্যাকেটের ফুল বাবা এনে দিয়েছে।
আর এই যে এখানে বাবা আর ছেলে দুজনে মিলে র্যাকেট খেলছিল, তাই দেখে আমারও মনে পড়ে গেল আগেকার দিনের কথা। আমিও মাঝে মাঝে খেলি এখন, আর বিয়ের আগে তো প্রায় প্রতিদিনই বিকালে খেলা হতো। তো বাবুকে আর ওর বাবাকে খেলতে দেখে আমারও ইচ্ছা হলো কি যে আমিও একটু খেলবো। আর এই যে বাবু এখানে এসে আমাকে আদর করছে, কারণ ওর বাবাকে আমি হারিয়ে দিচ্ছি এই ভেবে ও ভীষণ খুশি হচ্ছিল আর কি। আর এমন সময় আমাদের বাড়ির সামনে দিয়ে ওই যে যাচ্ছে কারোর বিয়ে হয়তো জল সইতে যাচ্ছিল আমাদের বাড়ির সামনে দিয়েই। ওই যে ঈশানী এসছে এখন বাবুর সঙ্গে খেলতে, আর ওর কাকা ওই যে দুটো ফ্রুটি বার করে দিল দুজনকে খেতে। রূপা দীপা চলে গেল মামা বাড়ি আমাকে টাটা করে করে। আর এই যে দুই ভাই বোন এখন খাচ্ছে, দেখছো কত ভাব। সত্যি এদের মধ্যে ভীষণ ভাব, মারামারি গন্ডগোলটা অনেকটাই কম হয়। কিন্তু ওই যে একটাই সমস্যা, ঈশানী আমাদের এই দিকটায় আসলে পারে ও একদমই বাড়ি যেতে চায় না। তো ওই জন্যে ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে আমরা বাড়ি দিয়ে আসতে যাচ্ছিলাম। আর এই সময় দেখি এই যে প্রণীতের বাবা আমাদের সঙ্গে সময় কাটানো হয়ে গেছে, এখন যাচ্ছে বিকালে বাজারে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে। তো চলো, আমাদের বিকালটা তো অনেক ভালো কাটলো, তোমরা ভালো থেকো, টাটা।